বাংলাদেশের জামায়াতে আমিরের একটি বক্তব্য কেন্দ্র করে গোটা বাংলাদেশ এই মুহূর্তে অনেকটা শঙ্কার ভিতর রয়েছে। তো এই কথাটা আমি কেন বলতেছি আপনাদের বলি, তিনি কি মতামত দিয়েছেন বা আসলে তিনি কি বলেছেন যেখানে বাংলাদেশের মানুষের মধ্যে চিন্তিত। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু বলেছেন, লাস্ট পর্যন্ত তিনি বলেছেন যে এই বছরের মধ্যেই ডিসেম্বরের দিকে নির্বাচন তিনি দিবেন। তো এই ব্যাপারটাকে কেন্দ্র করে বিভিন্ন দল, বিভিন্ন মতের যে যারা মানুষ রয়েছেন তাদেরকে লাগাতার প্রশ্ন করা হয়। সেখানে বিএনপি ছিল। বিএনপি তো আগে থেকেই অনেকটা মানে রেডিমেড আরকি। তারা রেডি, তারা নির্বাচনের জন্য রীতিমতো রেডি। তারা তাদের চিন্তাভাবনা এমনও তৈরি হয়ে গেছিল যে আসলে তারা কোন রকম সংস্কারই চায় না। কিন্তু ডক্টর ইউনূস যেহেতু সংস্কার ছাড়া নির্বাচন দিবেন না, যে কারণে তিনি কিন্তু বারবার তাদের কথাকে রীতিমতো কোনো রকম পাত্তাই না দিয়ে তার কাজগুলো তিনি করে যাচ্ছিলেন। কিন্তু তার পরবর্তীতে আমরা যেটা দেখতে পাচ্ছি, আসলে ডক্টর ইউনূস সেভাবে কোনো কিছু করতেও পারছিলেন না, বা যেভাবে সংস্কার হওয়ার কথা ছিল সেভাবে কিন্তু হচ্ছিল না। তো এরই মাঝখানে এই এই যে টানাপোড়েন একটা পরিস্থিতি, এরই মাঝখানে আবার ডক্টর ইউনূস নতুন করে বিভিন্ন রাজনৈতিক দলকে একত্রিত করে সেখানে বলা হয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে, এই বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেওয়া হবে। তো এটাকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলকে অনেক মানুষই প্রশ্ন করতেছেন। তেমনি প্রথম আলোর যারা সাংবাদিক রয়েছেন তারাও প্রশ্ন করে। সেখানে বিএনপিকে প্রশ্ন করা হয়েছে, জামায়াতে ইসলামকে, মানে জামায়াতের আমির শফিকুর রহমানকে তাকে প্রশ্ন করা হয়েছে। তো এই প্রশ্নগুলোর মাঝখানে বিভিন্ন রকম উত্তর পাওয়া গেছে। তার মধ্যে একটি উত্তর ছিল অত্যন্ত শঙ্কার মতো। আমরা জানি যে ফ্যাসিস্ট পতন হয়েছে এবং মানে বাংলাদেশে একটা এই মুহূর্তে একটা সুষ্ঠু একটা নির্বাচন হবে, এরকম একটা আশার ভিতর আমরা সকলেই রয়েছি। কিন্তু জামায়াতে আমির শফিকুল ইসলামের এই বক্তব্যকে কেন্দ্র করে আমার তো মনে হয় না কোনোভাবেই যে নির্বাচন মানে সুষ্ঠু হতে পারে। আসলে তিনি কি বক্তব্য দিয়েছেন আপনাদের একটু বলি। আমরা নিউজ চ্যানেল বা অন্যান্য পরিস্থিতি একটু মানে ঘুরে ফিরে যেটা দেখতে পাচ্ছি আরকি। আপনাদের একটু বলি জামায়াতে ইসলামের আমির এখানে কি মন্তব্য করেছেন। যদি বিরাজমান পরিস্থিতি থাকে, এই যে চলমান যে পরিস্থিতি বা এই বিরাজমান যে পরিস্থিতি সেটা যদি চলমান অবস্থায় যদি থাকে, তাহলে কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে না। এটা আমার কথা নয়, এটা হলো জামায়াতের ইসলামের আমির শফিকুর রহমানের। আচ্ছা, আমি একটু শফিকুর রহমানের জিনিসটা দেখার পর আমি রীতিমতো অবাক হয়ে গেছি। আসলে তারা এই মুহূর্তে এই সংখ্যাটা কেন করছে, সবার মনে একটাই প্রশ্ন। দেখুন, আমরা যেই উপদেষ্টা পরিষদেরকে দেখেছি যে জামায়াতের সাথে সখ্য করে তোলার, তাদের সাথে খুবই সুন্দর আচরণ, এবং আমরা এটাও দেখেছি যে তাদেরকে সরকার সবসময় মানে সাপোর্ট করে গিয়েছে। কিন্তু হঠাৎ করে বাংলাদেশের কিছু উপদেষ্টা যারা রয়েছেন, যেমন নাহিদ, তাদের কিছু বক্তব্য এই মুহূর্তে মনে হচ্ছে তারা জামায়াতের পক্ষে নাই। কেন এই কথাটা বলতেছি আপনাদের বলি। দুদিন আগে নাহিদ ইসলামের একটি প্রতিবেদন দেখেছি, সেখানে তিনি বলেছেন যে জামায়াতে আমির যারা রয়েছেন তাদের ভোটের সংখ্যা বেশি নাই, বা আসলে তারা ভোটে জিততে পারবে না। আসলে তিনি কিভাবে এই কথাটা বলেন আমি জানি না। তিনি বলেছেন যে জামায়াতে ইসলামের আমির বা জামায়াতে ইসলামের যারা নেতাকর্মী যারা রয়েছেন তাদের 2% ভোটও নাই, এরকম একটা মতামত করেছিলেন, যদি আমি ভুল না করে থাকি। তো হঠাৎ করে তিনি এই মন্তব্যটা কেন করলেন? তিনি এটাও বলতেছেন যে তারা হয়তোবা মাঠে একটু মানে ক্ষমতা দেখায়। মাঠে বলতে বিভিন্ন ওয়াজ মাহফিল এগুলোতে কেন্দ্র করে হয়তোবা তিনি কথাগুলো বলেছেন। কিন্তু বাস্তবে তাদের ভোট 2%ও নাই। তো আসলে তিনি এই বক্তব্যটা কেন দিলেন? যে যে জামায়াতের আমির সবসময় তাদের পক্ষে ছিল, হঠাৎ করে সেই জামায়াতের আমির হয়ে এমন এই বক্তব্যটা কেন দিলেন, সেটা ভাবনার বিষয়। এখন হয়তো অনেকেই বলতে পারেন যে যেহেতু ছাত্র জনতা একটা নির্বাচন, তারাও একটা নির্দিষ্ট একটা দল তৈরি করতে চাচ্ছেন। তো সেহেতু এটা মনে করতে পারেন যে তাদের এই যে নির্বাচনের একটা ট্র্যাজেডি, বা এই যে আমরা দেখেছি যে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে দেখি এই দল ওকে হেয় করে, এই দল আরেকজনকে হেয় করে। যদিও বা আমাদের জন্মের পর থেকে আরকি এই নির্বাচন সুষ্ঠু আমরা কখনোই দেখিনি। আল্লাহ ভরসা বা দেখব কি দেখব না জানি না। কিন্তু জামায়াত আমিরের সেই বক্তব্যটাকে কেন্দ্র করে এই মুহূর্তে একটা সংখ্যার ভিতর রয়েছি। আসলে কি হবে কি হবে না। তো যাই হোক, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই যে জামায়াতে আমির শফিকুর রহমান তিনি যে মন্তব্যটা করলেন, যে চলমান যে বিরাজমান যে পরিস্থিতির মধ্যে রয়েছে, এটা যদি চলমান থাকে তাহলে কখনোই নির্বাচন সুষ্ঠু হবে না। তিনি আশঙ্কা করতেছেন নির্বাচন সুষ্ঠু হবে না। তো এটা একটা দেশ এবং জাতির জন্য খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি মনে করি। কারণ যে দেশের জনগণ সবসময় চাচ্ছে যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, তো তারই মাঝখানে জামায়াতের আমির এই ধরনের একটা বক্তব্য, আসলে তিনি তো আর না জেনে শুনে কথাবার্তা বলেননি। অবশ্যই এর পেছনে কারণ রয়েছে। যেহেতু তারা রাজনৈতিক একটা দল এবং
বৃহৎ একটি রাজনৈতিক দল বললে ভুল হবে না। যদি বিএনপির পরে যদি ধরা হয় তাদেরকেই ধরা হবে, কারণ এই মুহূর্তে তাদের জনপ্রিয়তা অনেক বেশি। আমরা সেগুলো বিভিন্ন ওয়াজ মাহফিল থেকেও দেখেছি। তো হঠাৎ করে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণটা কি? আপনার মতামতগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং জামায়াতে আমিরের সেই বক্তব্যের সাথে আপনি কতটুকু একমত সেটাও আপনি জানিয়ে যাবেন। আর বিশেষ করে নাহিদের একটি বক্তব্য কেন্দ্র করে আপনার কি মনে হচ্ছে যে হঠাৎ করেই উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন তারা কেন জামায়াতকে হেয় করার চেষ্টা করলেন? যে জামায়াতে আর আমির যারা সবসময় তাদের পক্ষে ছিল, যেখানে বিএনপি কিন্তু তাদের পক্ষে সেই সময় ছিল না, সেই অবস্থায় তো জামায়াতে আমির তারা কিন্তু ছিল। তো হঠাৎ করে এই ধরনের বক্তব্য দেওয়ার কারণটা কি আমি নিজেও বুঝতে পারতেছি না। আপনার একটু মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।